এই পৃথিবীতে কেউ কখনো তোমার দুঃখ কষ্ট নিয়ে ভাববে না। তাই কখনো খুব বেশি প্রয়োজন না হলে কারো কাছে দুঃখগুলো প্রকাশ করবে না। কারণ তোমার কাছে তোমার দুঃখের বিশালতা থাকলেও তাদের কাছে নেহাতই একটা গল্প মাত্র। প্রতিটি দুঃখ কষ্টের সাথেই তিনটি কল্যাণ থাকে। এক, যে অবস্থা এখন আছে তার চেয়েও বেশি খারাপ অবস্থা হতে পারত। দুই, এই দুর্দশা আপনার দুনিয়াবী বিষয়ের উপর এবং আপনার দিনের উপর নয়। তিন, কষ্টটা এই দুনিয়াতেই হচ্ছে, আখিরাতের জীবনে নয়। দুঃখ মানুষের জীবনে একটা ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শুনে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। তিনটি বিষয়ে কখনো বেশি চিন্তা করবেন না। নাম্বার এক, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। নাম্বার দুই, আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। তিন, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। ভালোবাসা শুধুই কাছে পাওয়াকে নয়, বরং তার চলে যাওয়ার কষ্টকেও বুকে ধারণ করাকেও বোঝায়। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে, আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না। এটা খুবই দুঃখজনক যখন একজন খুব বেশি আঘাত পায় এবং অবশেষে সে বলতে বাধ্য হয়, আমি এটির সাথে অভ্যস্ত। হাসি কি সবসময় সুখের অনুভূতি বোঝায়? কখনোই না। মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও প্রকাশ করে। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে বা অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু পাওয়া যায় না। তাই যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টকে আড়াল করে রাখতে হয়। সবার কাছে সব সময় গুরুত্ব পাওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো সময় তোমাকে যার যতটুকু প্রয়োজন ততটুকুই গুরুত্ব দেবে। যে আপনাকে স্মরণে রাখতে এত কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া খুব কঠিন। নিজেকে প্রমাণ করার জন্য সব সময় চিৎকার করার প্রয়োজন হয় না, কখনো কখনো চুপ থেকেও প্রমাণ করা যায়। হাজার কষ্টের মাঝেও যদি কেউ তার প্রিয় মানুষকে মনে রাখতে পারে, তাহলে সে মানুষটি তাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাকে কখনো ভুলতে পারে না। অবাক পৃথিবীতে বাস করি আমরা, যদিও বা ভালোবাসার কথা বলার মতো দুই একজন মানুষ আছে, কিন্তু তা বোঝার মতো কেউ নেই। আমি থাকবো না, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। পৃথিবীটা সারা জীবন না থাকারই জায়গা, এক সময় সবাইকে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। বৃষ্টি ছাড়া যেমন রংধনু আশা করা বোকামি, তেমনি দুঃখ না থাকলে সুখের অনুভূতিও পাওয়া যেত না। দুঃখ আছে বলেই সুখের সময়টুকু মধুর হয়ে থাকে। বিরহ দুঃখজনক হতে পারে, তবে মাঝে মাঝে আমাদের অশ্রু আমাদের যে স্বাধীনতার প্রয়োজন তার জন্য মূল্য দেয়। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার বৃত্তপর্থয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার। ছোট্ট এই জীবনে চাওয়া পাওয়ার হিসাব মিলাতে গিয়ে দেখলাম আমার প্রাপ্তির খাতা শূন্য।
শূন্যের খাতায় হাত বুলিয়ে খুঁজে পেলাম এক বিন্দু সুখ, যে সুখ পৃথিবীর সমস্ত প্রাপ্তিকে হার মানায়। আজও আমাকে সেই সুখ কাছে ডাকে অন্য রূপে। তারা আমাকে সঙ্গ দেবে বলে কথা দেয়, যেমনটি তুমি দিয়েছিলে, একসাথে বৃদ্ধ হওয়ার। পৃথিবীর সমস্ত সুখ এনে আমার পায়ের কাছে রেখে হাত বাড়িয়ে দেয় আমার দিকে, আর আমি অবজ্ঞার চোখে তাদের দিকে তাকাই। অবহেলায় আমার সমস্ত দরজাগুলো বন্ধ করে দেই। সব সুখ গ্রহণ করতে নেই, যে সুখ আমাকে দুঃখ দেয় আমি তা ফিরিয়ে দেই।